এই বৃষ্টির মধ্যে হচ্ছে যে স্কুলে যাচ্ছি, এক্সাম আছে। কি অবস্থা! থাম, রিক্সা দেখি। ওর আব্বু নাই, টাকা গেছে, সেই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে। মনে হচ্ছে ছাতা উঠে যাবে। এই যে একটা রিক্সা, দেখো দেখো দেখো, যাবেন মামা? ওত্তরি ছাতা উল্টে গেল। কেন পাবলিক স্কুল যাবো? ওটা জামা ভিজে গেছে, না পাও ভিজে গেছে, জুতা ভিজে গেছে। কি করে কি করবো আল্লাহ জানে। অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আজকের দিনটা হচ্ছে পরীক্ষাটা ক্যান্সেল করাও খুব দরকার ছিল। যাই হোক, যাচ্ছি যেহেতু আল্লাহ বর্ষা। এই এই ছাতা একবার উল্টে গেছে, পানি চলে আসছে গায়ে, খুবই বাতাস। কি অবস্থা! গাড়ি দিয়ে আরো ভিড় হয়ে গেছে, কারণ অবশ্যই বৃষ্টি হলে তো গাড়ি নিয়ে আসবেই, কিন্তু এটাই তো বেঁধে গেছে। যারা রিক্সা আসতো তারাও গাড়িতে এসছে, আর যাদের গাড়ি নাই তারা তো রিক্সা আসবে। যেমন আমি একজন। দেখতেই পাচ্ছ কি অবস্থা এখানকার। সব ড্রেনের পানি। আমার রিক্সাটা যে কোথায় আছে দেখতে হবে। বৃষ্টি শুধু না, বৃষ্টির সাথে যে ঝড় উঠতেছে, এই ঝড়ের ছাতা উল্টে যাচ্ছে থেকে থেকে, আবার থেকে থেকে নাই। কি একটা অবস্থা! তো যাই হোক, আমি আমার রিক্সাটাকে খুঁজছি, রিক্সা খুঁজতে পেলেই চলে যাব। এতে মানুষের সাথে টক্কর লাগতে যেও লাগলো না। যাই হোক, বুঝে গেছি, চলে গেলাম। আমার রিক্সাটাও যে দেখা যাচ্ছে, এই যে আমি আবার রিক্সা পেয়ে গেছি, উঠে গেলাম। আর যারা গাড়িতে এসেছে অনেকেই তো অনেক দূরে নেমে যেতে হচ্ছে, গাড়িটা এত দূর পর্যন্ত ঢুকছে না, আরও কষ্ট হয়ে গেছে। রিক্সাটাও আমার অনেক দূর গেছিলো, তারপর আমি হেঁটে গেলাম। কিন্তু এই যে গাড়ির যারা আছে তারা এখানে নেমে যাচ্ছে, কারণ এক্সামের সময় হয়ে যাচ্ছে। 9টা থেকে এক্সাম, কোনো দিক থেকে বের হওয়ার না। তো এখনও কিন্তু স্টুডেন্ট আসছে, কম স্টুডেন্ট না তো, 2000 কি 2200 এরকম স্টুডেন্ট আছে। এতগুলো গাড়ি আসা, এতগুলো রিক্সা আসা আসলে ভয়ঙ্কর একটা ব্যাপার। আমি আমার যে যাবে আমার রাস্তা ওই সাইডে, সেটাই যেতে পারছে না। আমাকে ওই বাচ্চাটা দেখে হাসছে, মুখটা ঢেকে নিল। আমি আছি এখন হচ্ছে এটা ঘুরতেই পারছে না, এই মোড়টা ঘুরে হচ্ছে আসতে পারছে না, এমন অবস্থা। আমার পিছনেও ডবল লাইন করার জন্য আরো বেঁধে গেছে। রিক্সাওয়ালারা গন্ডগোল লেগে গেছে। এখানে বেশি নাই, এখানে জ্যামটা বেশি। যাক বাবা, অবশ্যই বের হয়ে চলে আসলাম। এখন বাসায় যাবো, আবার ছুটির সময় আসবো, কিন্তু হচ্ছে তখন বৃষ্টিটা থামবে কিনা সেটাই ভাবছি। এরকম থাকলে তো সেই কঠিন হয় বাচ্চা খুঁজে নেওয়া। এখন তো বাচ্চাকে নামিয়ে দিয়ে চলে আসলাম, কিন্তু যখন হচ্ছে যে আনতে যাব তখন বাচ্চাকে খুঁজতে হয়, কোথায় দাঁড়িয়ে আছে কি বৃত্তান্ত। তাও বলে এসেছি যে তুমি হচ্ছে যে এই জায়গাটায় দাঁড়াবো, আমি এসে তোমাকে নিয়ে যাবো। এখন খুব বৃষ্টি হলে আসলে নাবিলা ভয় পেয়ে যায়, এই জন্য সমস্যা। যাই হোক, এখন আমি ভিডিওটা বন্ধ করছি। আমি বাসায় চলে আসলাম, সম্পূর্ণ ভিজে গেছি, থকথকা হয়ে গেছে ভিজে একদম। এই যে আমাদের পিকুর কী হচ্ছে জানি না, রাত থেকে না, সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি যে ওর এরকম করে বসে থাকছে, যে হয় না ঘুম থেকে ওঠার পরে এরকম করে চিল্লায়, সেগুলো কিছুই করছে না, এভাবে চুপচাপ বসে থাকছে। এখন ওর শরীর খারাপ হলো না মন খারাপ, কি খারাপ আমি কিচ্ছু বুঝতে পারছি না। কী হচ্ছে মামা? কী হচ্ছে তোমার?
বাবুরা কথা শুনছে না, এটা একটা হচ্ছে ওর খুব বিরক্তকর সময় চলছে যে বাচ্চারা কেউ ওর কথা শুনছে না। আর এইদিকে এখান থেকে একটু দেখাই কেমন বাতাস বইছে, প্রচুর বাতাস ঝড়, মানে উল্টে দিচ্ছে। আমার ছাতা তো একবার উল্টে গেছে বললাম, তো ভয়ঙ্কর লাগছে। থেকে থেকে আসছে অনেক ঝড়ের মতন, আবার থেকে থেকে চুপচাপ হয়ে যাচ্ছে। এই যে বাইরেটা, যাই হোক আমি এখন চেঞ্জ করে নেবো। ঠিক আছে বিকু? আচ্ছা, ওর শরীর খারাপ। সকালে উঠে দেখছি কে যে বমি করছে, গোটা বাড়িতে পড়ে আছে, সেটা পরিষ্কার করলাম। ছোট বেবিটাকে হচ্ছে দুধ বানিয়ে খাওয়ালাম, নাবিলার জন্য নাস্তা তৈরি করে নাবিলাকে রেডি করে নিয়ে তারপর স্কুল থেকে আসলাম। যাই হোক, তো এভাবে চলতে থাকে লাইফ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।